বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই এপিসোড সম্ভবত ঈদের একদম শেষ দিনে রিলিজ হবে। আর আজ রমজানের শেষ রাত। আর আমি জুলকারনাইন সিরিজের একদম শেষ এপিসোড রেকর্ড করছি। আর তাই যখন আপনারা এটাকে দেখবেন তো তখন আপনাদেরকে আমার আর আমার পরিবারের তরফ থেকে ঈদের খুশির মোবারকবাদ। এই সিরিজের প্রথম 9টা এপিসোডে আমরা বহু কিছুই ডিসকাস করেছি, যেমন সূরা কাহাফের জুলকারনাইনের পরিচয়, যে তিনি আসলে কে ছিলেন, আর ইহুদিরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারই বিষয়ে প্রশ্ন কেন করেছিল, ইতিহাসে তার নামের উল্লেখ আমরা কোথাও কেন পাইনি। আর তারপর আমরা সেই ইতিহাসও দেখলাম যেখানে নাম না নিয়েই স্থানে স্থানে জুলকারনাইনের উল্লেখ দেখতে পাওয়া যায়। এই জার্নিতে আমি আপনাদেরকে 4টে ভিন্ন ভিন্ন দুনিয়া দেখিয়েছি। প্রথমে সেই মানুষগুলোর দুনিয়া যাদের সূর্য মারা যাচ্ছিল, সেটা কোনো আইনুল হামিয়াতে পড়ে যাচ্ছিল। দ্বিতীয় দুনিয়া ছিল সেই মানুষগুলোর যে যারা নিজেদের সূর্য থেকে বাঁচতে পারছিল না, যাদের জমিনে সাদা চকচকে হাড় ছড়িয়ে পড়েছিল, আর যেগুলোকে দেখেই জুলকারনাইন সেখান থেকে অতি দ্রুত চলে গিয়েছিলেন। এরপর তৃতীয় দুনিয়া ছিল ইয়াজুজ আর মাজুজের দুনিয়া, যাদেরকে নিয়ে 2 বছর ব্যয় করে আমি যতটা সম্ভব ছিল ততটা ডেটা কালেক্ট করলাম, যাতে করে আপনাদের সামনে একটা বিশ্বাসযোগ্য থিওরি তুলে ধরতে পারি যে এই ইয়াজুজ মাজুজ শেষ পর্যন্ত কারা। নবী করিম আলাইহিসসালামের হাদিস, সাহাবীদের কথা আর তাবিঈদের দেওয়া সমস্ত ইনফরমেশনকে একটা স্থানে সমবেত করে আমি আপনাদের সামনে তাদের দুনিয়াকে ডেসক্রাইব করেছি, যে তাদের দুনিয়া দেখতে কেমন হতে পারে। এই সমস্ত আলোচনার মাঝে বহু কিছুই ডিসকাস হয়েছে। ইয়াজুজ মাজুজের রূপ, আকৃতি, তাদের প্রাচীরের ভেঙে পড়া, সমস্ত উচ্চ স্থান থেকে নেমে আসা, যে সেসব কিছু কিভাবে সম্ভব হতে পারে। কিন্তু এসবের মাঝে এমন কিছু জিনিসও ডিসকাস হয়েছে যেগুলোকে নিয়ে কিছু কঠিন কঠিন প্রশ্ন উঠে এসেছে। তো আজকের এপিসোড শুরু করার আগে এটার খুবই প্রয়োজন রয়েছে যে আমি আপনাদের প্রশ্নগুলোকে একবার রিভিউ করে নিই, কারণ আজ সিরিজের একদম শেষ এপিসোড। আর আমার আকাঙ্ক্ষা যে টু দ্য বেস্ট অফ মাই নলেজ আপনাদের তুলে ধরা প্রায় সমস্ত প্রশ্নের জবাব আজ রাত আপনাদের সাথে শেয়ার করে নিই। আগের এপিসোডের পরে আপনাদের একটা প্রশ্ন গুহাকে নিয়েছিল, যে এটা কিভাবে সম্ভব যে কোনো এক জাতি জমিনের ভিতরে যাওয়া গুহাতে হাজার হাজার বছর ধরে লুকিয়ে রয়েছে, অথচ আমরা তাদের কোনো কথাই জানতে পারলাম না। এ প্রশ্ন এই জন্য উঠে এসেছে কারণ পাকিস্তান অথবা ইন্ডিয়া অথবা বাংলাদেশে কেভিং অর্থাৎ গুহাকে এক্সপ্লোর করা এটা খুব একটা পপুলার অ্যাক্টিভিটি নয়। এই জন্যই আমাদের এখানে আজও এমন বহু গুহা রয়েছে যেগুলোর কোনো প্রকার ডকুমেন্টেশনই হয়নি। আর এই জন্যই আমাদের এখানকার মানুষজন গুহাকে নিয়ে খুব বেশি জ্ঞান বা খবর রাখেন না। আর এই জন্যই আমি আপনাদের সাথে গুহাকে নিয়ে আজ কিছু খুবই আশ্চর্যজনক ইনফরমেশন শেয়ার করতে চাই। গুহাকে নিয়ে স্টাডিকে স্পিলিওলজি বলা হয়, আর গুহা দুনিয়ার সবচেয়ে কম এক্সপ্লোর করা স্থানগুলোর মধ্যে হতে একটা। আর এর 2টো অজুহাত রয়েছে। প্রথমটা হলো এটা যে কেভিং অর্থাৎ গুহাকে এক্সপ্লোর করা এক খুবই ডেঞ্জারাস অ্যাক্টিভিটি। যেমন যেমন আপনি গুহার ভিতরে চলে যেতে থাকবেন ততই প্রথম দিকে তো শ্বাস নেওয়া কঠিন হয়ে যাবে, আর দ্বিতীয়টা হলো প্রতি মুহূর্তে গুহা ভেঙে পড়ার ভয় লেগে থাকে। না জানি গুহা আপনার ওপর ভেঙে পড়ে, ধসে না পড়ে। কিন্তু এই 2টো কথাই সেই ভয়ানক কথার সামনে কোনো কিছুই নয় যেটা এখন আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। আপনারা কখনো নাটিপাটি কেভের ঘটনা শুনেছেন? আমেরিকার এক রাজ্য ইউটা, যেখানে একসময় একটা গুহা ছিল, দি নাটিপাটি কেভ। আপনাদেরকে এই গুহার ভিতরে ঘটে যাওয়া দুর্ঘটনার বিষয়ে বলার আগে আপনারা প্রথমে এই গুহার একটা নকশা দেখে নিন। আপনারা দেখতে পাচ্ছেন এই গুহা জমিনের ভিতরে কিভাবে চলে যাচ্ছে। দেখতে পুরোপুরি কোনো প্রাণীর বসবাসের গর্তের মতো। কিন্তু 2009 সালে জন জোন্স নামক এক ব্যক্তি, যিনি ছিলেন একজন অভিজ্ঞ কেভা, অর্থাৎ এর আগে তিনি বহু গুহার অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। তিনি ডাক্তারি পড়াশোনা করছিলেন আর 2 শিশুর পিতাও ছিলেন।
তিনি একদিন নাটিপাটি কেভ এক্সপ্লোর করার জন্য নিজের ভাইয়ের সাথে প্রবেশ করলেন। জন ছিলেন একজন এক্সপেরিয়েন্সড কেভার। খুবই শান্তভাবে গুহার নিচে নেমে যাচ্ছিলেন, আর হঠাৎ করেই তিনি বুঝতে পারলেন যে সামথিং ইজ রং, কিছু একটা ভুল হয়ে গিয়েছে। আর এরূপটাই হয়েছিল। গুহার নিচে নামার সময় জন শুধু একটা মাত্র ভুল টার্ন নিয়েছিলেন, আর ঠিক সেই স্থানে এসে আটকা পড়ে গেলেন যেখানে তার মাথা নিচের দিকে, পা উপরে, আর হাত হেলানোর স্থানটুকু ছিল না। জীবিত থাকা অবস্থাতেও জন এক প্রকারের কবরে প্রবেশ করে গিয়েছিলেন, যেখান থেকে পিছিয়ে আসা এখন আর প্রায় অসম্ভব ছিল। আর এখানে শুধু একটাই কথা বাকি ছিল যে তিনি সাহায্য আসার জন্য দোয়া করতে থাকবেন। আর সাহায্য এসেও গেল, কিন্তু প্রবলেমটা হলো যে স্থানে জন আটকা পড়ে গিয়েছিলেন সেখান থেকে পিছনে স্লাইড করতে পারা প্রায় অসম্ভব। আর এই ক্রস সেকশনে আপনারা দেখতে পাবেন যে স্থানে জন আটকা পড়েছিলেন সেই স্থান ছিল এতটাই ছোট যে তারা চাইলেও জনকে পিছনের দিকে টানতে পারছিল না। 19 ঘন্টা পর্যন্ত তারা জনকে পিছনের দিকে টানার, গুহা থেকে বাইরে বের করার প্রচেষ্টা চালিয়ে গেল, কিন্তু ধীরে ধীরে জনের শ্বাস কমতে লাগলো। আর শেষ পর্যন্ত এমন একটা সময় এসে গেল যে দ্বিতীয়বার আর কেউ জনের আওয়াজ শোনেনি। এই ছিল সেই শেষ ছবি যা জনের মৃত্যুর পর জুতোর দিক থেকে তোলা হয়েছিল। আর পরের দিনই ইউটার লোকাল বডি এই ডিসিশন নিল যে জনের ডেড বডি এই গুহা থেকে বের করা আরও অনেক মানুষের জীবন সংশয়ের কারণ হয়ে যেতে পারে। আর তাই জনের বডিকে চিরদিনের জন্য নাটিপাটি গুহার ভিতরেই রেখে দেওয়া হলো, যেখানে তিনি আজও উপুর হয়ে দাফন হয়ে রয়ে গিয়েছেন। এই দুর্ঘটনার পর নাটিপাটি কেভকে চিরদিনের মতো সিল করে দেওয়া হয়েছে। কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের কি মনে হয় যে আমরা দুনিয়ার অন্ধকার সমস্ত গুহাগুলোকে এক্সপ্লোর করে নিয়েছি, সম্পূর্ণরূপে খোঁজ করে নিয়েছি? আপনাদের কি মনে হয় যে জনের মতো ঘটনার পর মানুষ গুহার ভিতরে সানন্দ চিত্তে ঘুরতে যায়? আমরা গুহার বিষয়ে কতটুকুই বা জানি? আমরা এই দুনিয়ার কতটুকু গভীরেই বা গিয়েছি? পাকিস্তান থেকে বের হয়ে রুশের দিকে চলুন। যখন আপনারা এই এরিয়াতে পৌঁছে যাবেন, যেখানটাকে কোয়ালা পেনিনসুলা বলা হয়, তো সেখানে আপনারা 9 ইঞ্চি সাইজের একটা হোল দেখতে পাবেন, যেটা দেখতে অতি সাধারণ এক গর্ত, যেমনটা কোনো ওয়েল্ডিং করে রাখা একটা ঢাকনা, কিন্তু এই ঢাকনার নিচে তৈরি করে রাখা এক হোল, যা ভূ অভ্যন্তরে 12 কিলোমিটার পর্যন্ত গিয়েছে। 27 বছরের পরিশ্রম আর দিন রাত ড্রিলিং করার পরেও সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীগণ জমিন অভ্যন্তরে স্রেফ 12 কিলোমিটার পর্যন্ত ড্রিল করতে পেরেছেন, যার পর তাদের মেশিনারি কাজ করা বন্ধ করে দেওয়া শুরু করে, ভেঙে যেতে শুরু করে, গলে যেতে শুরু করে। দৈনিক নতুন নতুন প্লেটস আনানো হতো। আর এভাবেই এমন একটা সময় এসে গেল যে রাশিয়ান গভর্নমেন্ট এই প্রজেক্টকে আর চালিয়ে যেতে অস্বীকার করে বসল, আর বলে দিল যে ভূ অভ্যন্তরের জগৎ আমাদের রিচের বাইরে। এই গর্ত আমাদের ভূ অভ্যন্তরে যাওয়ার এক ব্যর্থ প্রচেষ্টার জলজ্যান্ত প্রমাণ। আজ পর্যন্ত এই ড্রিলিং প্রজেক্ট অর্থাৎ কোয়ালা সুপার ডিপ বোরিংয়ের থেকে বেশি যদি মানুষ কোনো খনন কার্য করে থাকে, তো সেটা সমুদ্রের গভীরে কাতারের করা আস্সাহিন অয়েল ফিল্ড, প্রায় 13 কিলোমিটার। বাট ওয়ান্স এগেন স্রেফ কয়েক ইঞ্চি চওড়া একটা বোরিং, যা অতি কষ্টে জমিনের উপরিভাগকে ক্র্যাশ করেছে। এই দুই ক্ষেত্র ছাড়া আমরা ভূ অভ্যন্তরের আর কোনো খবর রাখি না। কিন্তু আমাদের সেই সমস্ত টেকনোলজির কি খবর যেগুলোর ওপর আমাদের এত গর্ব? আমাদের স্যাটেলাইটস, যেগুলোকে নিয়ে আমরা বলে থাকি যে সেগুলো জমিনের এক একটা ইঞ্চি দেখছে, তো সেই সমস্ত স্যাটেলাইটসকে জমিনের অভ্যন্তরে দেখার জন্য আমাদের কোনো সাহায্য করতে পারে? ওকে, একটা প্রশ্ন, আমাদের কাছে জমিনের উপর দেখার জন্য সবচেয়ে শক্তিশালী টেকনোলজি কোনটা? তো এর উত্তর হলো KH-11 ক্যানন, লকহিড মার্টিনের তৈরি করা আমেরিকার এক ইন্টেলিজেন্ট স্যাটেলাইট, যা 200 মাইল উপর থেকেও 3.9 ইঞ্চ রেজলিউশনের ছবিও তুলতে পারে। আমি বহু প্রচেষ্টা করেছি আমি যেন এই স্যাটেলাইটের ডিজাইন আপনাদের জন্য স্টাডি করতে পারি যে এটা কতটা পাওয়ারফুল, কিন্তু আমেরিকা এই স্যাটেলাইটের ডিজাইন সম্পূর্ণরূপে ক্লাসিফাইড রেখেছে।
আমি এই স্পাই স্যাটেলাইটের ডিজাইন দেখার অ্যাক্সেস পাইনি। তবে হ্যাঁ, যতটুকু আমি পেয়েছি তা হলো শুধুমাত্র ইমেজেস, যে ছবিগুলো স্যাটেলাইট তুলেছিল, যেমন 97-এ নেওয়া সোভিয়েত ইউনিয়নের কিছু ইন্টেলিজেন্স ছবি, অথবা 98-এ নেওয়া আফগানিস্তান বা সুদানের কিছু ছবি, আর 2019-এর একটা ছবি যা এই স্যাটেলাইট গোপনে ইরানের এক সিক্রেট রকেট লঞ্চ ফিল্ডে তুলেছিল। আর বিশেষ করে এই শেষ ছবিতে আপনারা এই স্যাটেলাইটের পাওয়ারফুল ক্যামেরার একটা ধারণা পেতে পারেন যে কিভাবে এই স্পাই স্যাটেলাইট 200 মাইল উচ্চতা থেকেও রকেট আর লঞ্চ স্ট্যান্ড থেকে ওঠা ধোঁয়াকেও ক্যাপচার করেছে, এত দূর যে লঞ্চ প্যাডে লেখা ফার্সি শব্দ ম্যাসুলি মিলি আর ইকতেদার মিলিও দেখতে পাবেন, অর্থাৎ ন্যাশনাল প্রোডাক্ট আর ন্যাশনাল প্রাইড। কিন্তু দ্যাটস ইট। এই সমস্ত ছবি অ্যাবাভ দ্য গ্রাউন্ডের ছবি, অর্থাৎ ভূস্তরের উপরিভাগের ছবি। কোনো ইন্টেলিজেন্ট স্যাটেলাইট এটা দেখতে সক্ষম নয় যে ভূ অভ্যন্তরে কোন জিনিস লুকিয়ে রয়েছে। কিন্তু আরও একটা টেকনোলজি রয়েছে যেটার বিষয়ে হয়তো মানুষ একথা বলতে পারে যে তা ভূ অভ্যন্তরে এক্সপ্লোর করতে সক্ষম, আর সেই টেকনোলজিটা হলো গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার। কিন্তু এই টেকনোলজিও ভূ অভ্যন্তরে শুধুমাত্র 1.3 কিলোমিটার পর্যন্ত দেখতে সক্ষম, আর সেটাও এর ম্যাক্সিমাম রেকর্ড। কারণ যেখানেই ভূ অভ্যন্তরে পাথর এসে যাবে সেখানেই এই টেকনোলজি কাজ করা বন্ধ করে দেবে। আমরা জমিনের অভ্যন্তরের জিনিসের বিষয়ে ভার্চুয়ালি কোনো কিছুই জানি না। আর শুধুমাত্র একটা কথা বলে আমি আজকের এপিসোড রীতিমতো শুরু করব, যে জমিনের গভীর অভ্যন্তরে বসবাসকারী জীবন, এই ফর্ম অফ লাইফকে বলে ট্রগ্লোবাইটস, অর্থাৎ সেই সমস্ত প্রাণী যারা শুধুমাত্র গুহার মধ্যে থাকে। ট্রগ্লোবাইটসের চামড়ার রং থাকে না, বরং তাদের স্কিন টোন ইয়েলোইস গ্রে টাইপের হয়ে থাকে। যদি সেই প্রাণী গুহার একদম শুরুর দিকে থাকে তাহলে তার চোখ হবে বড় বড়, যাতে করে সে কম আলোতেও দেখতে সক্ষম হয়। কিন্তু যদি সে গুহার গভীর অংশে বসবাস করতে থাকে তাহলে তার চোখ হয়তো থাকবেই না, অথবা পুরোপুরি ছোট ছোট আকারের হবে, কারণ তার চোখকে কাজে লাগানোর প্রয়োজন একদমই থাকবে না। কিন্তু একটা কথা যেটা জেনে নেওয়া সব থেকে বেশি প্রয়োজন, আর সেটা হলো যে গুহাতে বসবাসকারী প্রাণীর কিছু কিছু সেন্সেস অন্যান্য প্রাণীদের তুলনায় অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকে। যেমন গুহার অভ্যন্তরে হওয়া অতি অল্প পরিমাণে একটা ভাইব্রেশন অথবা হালকা শব্দকেও শুনতে পেয়ে যাওয়া। তাদের শুনতে পাওয়া অথবা অনুভব করার সক্ষমতা খুবই শক্তিশালী হয়ে থাকে, আর এটার সম্ভাবনা খুবই প্রবল যে যখন আপনি গুহার অভ্যন্তরে তাদেরকে খুঁজতে যাবেন তাহলে হয়তো বহু ঘন্টা আগেই সে আপনাকে শুনে বা আপনাকে অনুভব করে সেখান থেকে গায়েব হয়ে হয়তো গুহার গভীর অভ্যন্তরে চলে গিয়েছে, আর আপনি তাকে খুঁজতেই থাকবেন। আর আপনার হয়তো মনে হবে যে হয়তো এই গুহাতে কেউ থাকেই না। আমাদের ভূ অভ্যন্তরে হাজার হাজার কিলোমিটার ধরে ছড়িয়ে থাকা বিশাল বড় বড় গুহা রয়েছে, যেগুলোর বিষয়ে আমরা প্রায় কিছুই জানি না। আর কে জানে এই গুহাগুলোতে কে কে বসবাস করে। বহু কথা হয়ে গেল, কিন্তু যেহেতু এটা সিরিজের লাস্ট এপিসোড আর আপনাদেরকে বহু কিছু বলা এখনও বাকি রয়েছে, তাই আল্লাহর নাম নিয়ে শুরু করছি আজকের এপিসোড। আর আজ আমি আপনাদেরকে বলবো সেই পয়েন্ট থেকে যে যখন ইয়াজুজ মাজুজের প্রাচীর আল্লাহর আদেশে ভেঙে তারা আমাদের দুনিয়াতে রিলিজড হয়ে যাবে। ইয়াজুজ মাজুজের বের হওয়া কিয়ামতের 10 নিদর্শনের মধ্যে হতে একটা। এই সমস্ত নিদর্শন সহিহ মুসলিমে রয়েছে আর জামে তিরমিজিতেও রয়েছে যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না তোমরা 10টা নিদর্শন দেখতে পেয়ে যাও। আর এই নিদর্শনসমূহের এক ধোঁয়া জাহির হওয়া, দাজ্জালের আবির্ভাব হওয়া, হজরত ঈসা আলাইহিস সালামের নুজুল হওয়া, ইয়াজুজ আর মাজুজের মুক্ত হয়ে যাওয়া, জমিন 3 বার ধসে যাওয়া, একবার পূর্বে, একবার পশ্চিমে, আর তারপর একবার জাজিরাতুল আরবে, এরপর সূর্যের মাগরিব থেকে উদিত হওয়া, আর তারপর তার সাথে সাথেই জমিন থেকে এমন একটা প্রাণীর বের হয়ে আসা যে প্রাণী মানুষের সাথে কথা বলবে। আপনাদের কি মনে রয়েছে দ্য ডোরস অফ মিস্ট্রিজ সিরিজের মধ্যে আমরা সূর্যের মাগরিব থেকে আর সেই প্রাণীর ভূমি থেকে বের হয়ে আসা কতটা ডিটেলস স্টাডি করেছিলাম?
আর তারপর আদন থেকে এক আগুন জাহির হবে, যে আগুন মানুষ দিকে হাঁকিয়ে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। সেই আগুন তাদের পিছনে পিছনে চলবে, আর যেখানে সেই মানুষগুলো থেমে যাবে সেই আগুনও তাদের সাথে সেখানেই থেমে যাবে। এখন আগের কিস্তিতে আমরা দেখেছি যে কিভাবে ইয়াজুজ আর মাজুজ দৈনিক তাদের সেই প্রাচীরটাকে ভেঙে ফেলার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু দৈনিক সেই প্রাচীর আগের মতোই হয়ে যায়। কিন্তু যেদিন আল্লাহর আদেশে সেই প্রাচীর ভেঙে পড়বে, তো সেই সময় তাদের তাদের সর্দারের মুখ থেকে বের হবে যে চলো বাকি দেওয়াল ইনশাআল্লাহ আমরা কাল ভেঙে ফেলব। এখন ইনশাআল্লাহ সম্পর্কিত এই কথা হাদিসের কিতাব জামিয়া তিরমিজিতেও লেখা রয়েছে, সুনান ইবনে মাজাতেও আর মুসনাদে আহমদেও। সাধারণত এই বিষয়টাতে ততটা গুরুত্ব দেওয়া হয় না, এই পয়েন্টটাকে নিয়ে ততটা ডিসকাস করা হয় না, কিন্তু এটা এক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তারা ইয়াজুজ মাজুজ ইনশাআল্লাহ শব্দ কীভাবে জানতে পারবে। এই কথার আসল বাস্তবতা একমাত্র আমার রব জানেন, কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং এটা হতে পারে যে ইয়াজুজ আর মাজুজ আসলেই কোনো এক জমানায় মানুষই ছিল। তারা আসলেই হযরত নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফিসের বংশোদ্ভূত ছিল, যে যাদের মাঝে কোনো এক জমানায় দ্বীনের কনসেপ্ট ছিল, কোনো এক জমানায় আল্লাহর নাম জানত, যে যারা গুহার গভীরে চলে যাওয়ার আগে এই বিষয়টাও জানত যে আল্লাহ নামে কোনো রব রয়েছেন। আর যত তারা তাদের অসুস্থতায়, রোগে, তাদের ডিফরমেশন, শারীরিক বিকৃতি হতে শুরু করলো, ততই তারা আল্লাহর দ্বীন ও আল্লাহকে ভুলে যেতে থাকলো। আর যা হঠাৎ করেই আল্লাহর হুকুমে তাদের মুখে তখন এসে যাবে যখন আল্লাহর ওয়াদা পূর্ণ হওয়ার সময় হবে। হঠাৎ করেই তাদের মুখে এক ভুলে যাওয়া দিন আর ভুলে যাওয়া তাদের রবের নাম চলে আসবে। কিন্তু এটা শুধুমাত্র একটা আন্ডারস্ট্যান্ডিং, আর বাস্তবতা একমাত্র আমাদের রব জানেন। বাই দ্য ওয়ে, একটা অ্যাডিশনাল প্রশ্ন এটাও উঠে আসে যে ইনশাআল্লাহ শব্দের জ্ঞান রাখার অর্থ কি এটাও হতে পারে যে ইয়াজুজ আর মাজুজের মধ্যে হতে কিছু ব্যক্তি জান্নাতীয় কি হতে পারে? এই প্রশ্ন আগের এপিসোডেও কিছু ভিউয়ার্স করেছিলেন। আর সত্যি কথা বলতে কি, এই দুনিয়া যা রয়েছে আমাদের দৃষ্টির অন্তরালে, আমাদের জ্ঞানের বাইরে রাখা হয়েছে, সেই দুনিয়া প্রসঙ্গে আমরা একটা সীমা পর্যন্ত ধারণা বা আন্দাজ করতে পারি, কিন্তু কখনো 100% শিওর হয়ে কোনো কথা বলতে পারি না। কারণ কোনো ব্যক্তির জান্নাত আর জাহান্নামের ফায়সাল্লা করা, এই বিষয়টা আমাদের জ্ঞানের সীমার অনেক বাইরের বিষয়। আমি আপনাদেরকে এক্সাম্পলস দিয়ে বোঝানোর চেষ্টা করছি। মুসনাদে আহমদে একটা হাদিস রয়েছে যে যখন জান্নাত আর জাহান্নামের ফায়সাল্লা করে দেওয়া হবে, জাহান্নামের অধিবাসীরা জাহান্নামে আর জান্নাতের অধিবাসীরা জান্নাতে প্রবেশ করে যাবে, তখনও জান্নাতে কিছু স্থান খালি থেকে যাবে। আর হাদিসের আলফাজ হলো যে এই ফাঁকা স্থানকে পূর্ণ করার জন্য মহান আল্লাহ এক নতুন মাখলুক সৃষ্টি করে জান্নাতের এই ফাঁকা স্থানে রেখে দেবেন। এখন এ প্রশ্নও তো উঠে আসে যে সেই নতুন মাখলুক কি ইনসান, মানুষ হবে? আই ডোন্ট নো, কেউই তা জানে না। উই ক্যান অনলি ইমাজিন। কিন্তু অন্তরের একটা কথা বলবো, তাহলে এই নতুন মাখলুককে ইমাজিন করার পর আমার চোখের সামনে একটা খুবই সুন্দর দৃশ্য সৃষ্টি হয়ে যাচ্ছে। কিন্তু সেসব কথা আবারও অন্য কোনো সময়। এখন ফিরে আসি ইয়াজুজ আর মাজুজের দিকে। এখন একটা কথা তো নিশ্চিত যে একবার তারা তাদের সেই প্রাচীরে একটা ছোট্ট ছিদ্র করেও দিয়েছিল। আর এই কথাটা আমরা সহিহ বুখারীর একটা হাদিস থেকে জানতে পারি যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করেই ঘুম ভেঙে উঠে পড়লেন। আর হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তিনি স্পষ্টভাবেই ভীত দৃশ্যমান হচ্ছিলেন। আর নিজেকে সামলে নিয়ে তিনি বললেন যে ধ্বংস আরবদের জন্য সেই ফিতনা থেকে যা নিকটে চলে এসেছে। আজ ইয়াজুজ ও মাজুজ তাদের প্রাচীরে এতটা ছিদ্র করে দিয়েছে। আর জয়নব বলেন যে তিনি তার হাতের আঙুল দিয়ে একটা গোলাকৃতি করে দেখালেনও। এখন একটা কথা যে এই হাদিসকে বেস করে কিছু থিওরিজ কথা বলে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের এটা অর্থ হলো যে এই প্রাচীর বাস্তবে ভেঙে পড়েছে
আর ইয়াজুজ মাজুজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাতেই বের হয়ে এসেছে। আর তারপর তাদের এই সিদ্ধান্তের ওপর নির্ভর করে পরবর্তীতে সম্পূর্ণ একটা ইমারত খাড়া করে। আর তা হলো যে বাস্তবে ইয়াজুজ আর মাজুজ হলো ইহুদি আর নাসরানি তথা খ্রিস্টানেরা। কিন্তু রিসার্চ এভাবে হয় না, বাকি হাদিসগুলোকেও দেখার প্রয়োজন বাকি থেকে যায় যে সেই হাদিসগুলো কী বলছে। যেমন সহিহ মুসলিমের একটা হাদিস রয়েছে যে যখন ঈসা আলাইহিসসালাম দ্বিতীয়বার ফিরে আসবেন আর দাজ্জালকে হত্যা করার কাজটা তিনি সম্পন্ন করে ফেলবেন, তখন মহান আল্লাহ হযরত ঈসা আলাইহিসসালামের ওপর ওহী করবেন যে এখন আমি আমার এমন বান্দাদিকে প্রেরণ করতে যাচ্ছি যে যাদের সাথে লড়াই করার শক্তি কারোর নেই, আর তাই এখন আপনি আমার বান্দাদিকে নিয়ে তুরের দিকে চলে যান। আর তখন ইয়াজুজ আর মাজুজের জাহির হবে, আর তখন তা ঘটবে যা সূরা আম্বিয়াতে লিখিত রয়েছে, মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, অর্থাৎ ইয়াজুজ ও মাজুজ সমস্ত উচ্চ স্থান থেকে দৌড়াতে দৌড়াতে নিচে নেমে আসতে থাকবে। আর তারা সমস্ত উচ্চ স্থান থেকে কিভাবে নেমে আসতে থাকবে এ প্রশ্ন আমরা আগের এপিসোডে যথেষ্ট ডিটেলসে ডিসকাস করেছি। এখন একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইয়াজুজ আর মাজুজের জাহির হওয়ার পর তখন কি হবে, এটা জানার জন্য আর তা আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমি সহিহ মুসলিম, জামিয়া তিরমিজি, সুনান ইবনে মাজা আর মিসকাত শরীফের বহু হাদিসকে খুবই ডিটেলসে আর মন দিয়ে স্টাডি করেছি। আর অত্যন্ত পরিশ্রমের পর এই সমস্ত হাদিসের একটা সারমর্ম তৈরি করেছি, যেটাকে আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ইন্টারেস্টিং কথাটা হলো এটা যে এই সারমর্মে না রয়েছে কোনো থিওরি আর না আছে কোনো অ্যাজামশন, বরং শুধুমাত্র একমাত্র ভিন্ন ভিন্ন সহিহ হাদিসের সমবেত ডেটা যে তাদের জাহির হওয়ার পর কোন কোন ঘটনা ঘটবে। বাইরে বের হওয়ার পর ইয়াজুজ ও মাজুজ যে পানির উপর দিয়েই তারা যাবে তারা তা পান করে ফেলবে, যে জিনিসের পাশ দিয়েই তারা যাক না কেন তারা তা ধ্বংস করে ফেলবে। তাদের ভয়ে, তাদের হিংস্রতায় মানুষ তাদের পালিত পশুসহ নিজেদের শহর, নিজ নিজ ঘর আর কিলাতে ফর্টিফাইড হয়ে রয়ে যাবে, বন্ধ হয়ে থাকবে। সে সময় খাদ্যের প্রচণ্ড সংকট দেখা দেবে। এমনকি মিসকাতে একটা হাদিস রয়েছে যে সে সময় ষাঁড়ের একটা মাথা এতটা মূল্যবান হয়ে যাবে যতটা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় 100 দিনারের মূল্য ছিল। এক মুহূর্তের জন্য ইমাজিন করুন যে সে সময় আমাদের এই দুনিয়ার কোন অবস্থাটা হবে। রাস্তাঘাট শহর বিরান হয়ে যাবে, মাটি ধুলো আর ছাই উঠতে থাকবে, মানুষের কোনো প্রকাশ্য চিহ্ন থাকবে না। আর যদি কোনো শব্দ হতেও থাকে তবে তা হবে ইয়াজুজ ও মাজুজের হাসার, চিৎকার, চেঁচামেচির। এই সব কিছু শুনে আপনাদের এরূপটা কি মনে হয় না যে যেন কোনো ফিল্মের দৃশ্য? আর এর পরবর্তী অংশে অগ্রসর হওয়ার আগে এখানে আরও একটা কথা বাকি রয়েছে যেটা আজ আমি ক্লিয়ার করে দিতে চাই, যাতে করে কারোর কোনো প্রকারের কোনো সন্দেহ না থাকে। কারণ আজ এই সিরিজের লাস্ট এপিসোড, আর আমি চাই সমস্ত অ্যাঙ্গেলসকে খোলাখুলি ডিসকাস করে নেওয়া হোক। আসলে যখন এই সমস্ত কথা মানুষের সামনে বয়ান করা হয় তখন কেউ কথা মনে করেন যে এই সমস্ত কথা মিথ্যা, বানানো অথবা ফিকশনাল ফিল্মস থেকে ইন্সপায়ার্ড হয়ে বলা হচ্ছে। আমি প্রায়শই মানুষকে অন্যান্য রিসার্চ দিকে কথা বলতে শুনেছি, দেখেছি যে মনে হচ্ছে আপনি মার্ভেল মুভিতে যথেষ্ট প্রভাবিত হয়েছেন, মনে হচ্ছে আপনি ডক্টর স্ট্রেঞ্জে প্রভাবিত। আজ আমি আপনাদেরকে এই কথারও উত্তর দিয়ে দিচ্ছি। আমি প্রায়শই বলে থাকি যে কখনো কখনো সত্য, বাস্তবতা যে কোনো ফিকশনের থেকে বেশি আশ্চর্যজনক হয়ে থাকে। আর এখন আমি চাই আপনারা একটু মন দিয়ে শুনুন। আজকালকার জামানায় আর এই মুহূর্তে এমন কোন ফিল্মটা রয়েছে যেটাকে ফিকশন ক্যাটাগরিতে সবচেয়ে ফেমাস বলে মনে করা হয়? সম্ভবত আপনারা সবাই লর্ড অফ রিংস ফিল্মের নাম বা সিরিজের শুনে রেখেছেন, কারণ এই মুহূর্তে এটা দুনিয়ার সবচেয়ে বেশি দেখা ফিল্ম। অর্থাৎ সেই সমস্ত ফিল্মস যা কাল্পনিক কনসেপ্ট দিয়ে তৈরি করা হয়েছে। যদি আপনারা IMDb ওয়েবসাইটে গিয়ে দেখেন তাহলে দেখবেন এই মুহূর্তে লর্ড অফ রিংস মুভিজ নাম্বার 7, 9 আর 12 ট্রেন্ড করছে, অর্থাৎ দুনিয়াতে সবচেয়ে বেশি পছন্দ করা হচ্ছে। যদি আপনারা এই ফিল্ম সিরিজ দেখে থাকেন তাহলে নিশ্চিত রূপেই আপনারা হয়তো ভেবেছেন যে দেখুন কিভাবে এই ক্রিয়েটর কতই না সুন্দর, আশ্চর্যজনক একটা দুনিয়া তৈরি করেছেন, তাই না? কিন্তু খুব কম মানুষই এই কথা জানেন যে এই ফিল্মস
বাস্তবে একটা নোভেলের ওপর তৈরি করা হয়েছে। আর এর আসল সিক্রেট এই নোভেলসের মধ্যেই লুকিয়ে রয়েছে। দ্য লর্ড অফ রিংস নোভেল সিরিজের লেখক ছিলেন J.R.R. টোকেন, যে মানুষটা তার নোভেল সিরিজে সম্পূর্ণ একটা ইমাজিনারি ওয়ার্ল্ড ক্রিয়েট করেছেন, যে যাতে রয়েছে বহু মায়াবী চরিত্র, परियां, एल्व्स, हॉबिट्स, बोने, गॉबलिन्स और ओक्स वगैरह। কিন্তু টোকেনের বহু কাজ পাবলিশ হওয়ার আগেই এই মানুষটার মৃত্যু সংঘটিত হয়ে যায়। টোকেনের মৃত্যুর কয়েক বছর পর তার ছেলে ক্রিস্টোফার টোকেন তার পিতার লাইব্রেরিতে প্রবেশ করলেন। পিতার গ্রন্থাগার পরিষ্কার পরিচ্ছন্ন করলেন আর দেখলেন যে 63,000 পুরোপুরি র্যান্ডম ছড়িয়ে থাকা পাতা, যাতে কিছু চরিত্রের নাম মুছে গিয়েছে আর কিছু জনের এখনও বাকি রয়েছে। কিছু পাতা কোনো আলমারিতে রাখা রয়েছে, আর কিছু পাতা কোনো ড্রয়ার্সে রাখা রয়েছে। কিছু পাতা ছিল গোটা আর কিছু পাতা ছিল ছেঁড়া। কিন্তু ক্রিস্টোফার টোকেন নিজের পিতার প্রতি ভালোবাসায় তার প্রত্যেকটা জিনিসকে অর্গানাইজ করলেন, সেগুলোকে সাজালেন, আর বেশ কয়েক বছরের পরিশ্রমের পর শেষ পর্যন্ত নিজের পিতার বইগুলোকে পাবলিশ করালেন, যেগুলো পরবর্তীতে দ্য লর্ড অফ দ্য রিংস আর 12টা খণ্ডে লিখিত সিলমারিলিয়ন নামক কিতাবের একটা সেট পাবলিশ হলো। এই সমস্ত কিতাব J.R.R. টকিন্সের আলটিমেট প্রকারের ইন্টেলিজেন্সের প্রমাণ, যে কিভাবে তিনি এই সমস্ত বইয়ে সম্পূর্ণ একটা ল্যাঙ্গুয়েজ ইনভেন্ট করেছেন, যাকে এলভিস বলা হয়। আর এই ফিল্মসের ভিতরে আপনি এর ক্যারেক্টার্স দেখে কখনো কখনো এই ল্যাঙ্গুয়েজ বলতেও শুনবেন। কিন্তু ইন্টারেস্টিং কথা হলো এটা, আর যেটা আমি চাই যে আপনারা একটু মন দিয়ে শুনুন, যে এই সমস্ত কিতাব লেখার জন্য টকিন্সকে ইন্সপিরেশন কোন জিনিস দিয়েছিল, কোথা থেকে আইডিয়া টকিন্স তিনি তার এই কাল্পনিক দুনিয়া সৃষ্টি করেছিলেন, তার এই ইমাজিনারি ওয়ার্ল্ড। মন দিয়ে শুনুন। এই সিক্রেট টকিন্সের কিতাব সিলমারিলিয়ন আর হিস্ট্রি অফ দ্য মিডল আর্থে লুকিয়ে রয়েছে। যে একজন খোদা ছিলেন ইরু, আর এলভিস ল্যাঙ্গুয়েজে ইরুর অর্থ হয় ওয়াহিদ, এক, অদ্বিতীয়, একমাত্র। ইরু হাজার হাজার জগৎ সৃষ্টি করেছেন, আর সেগুলোর মধ্যে একটা আলমের নাম ছিল ইয়া। তারপর ইরু রোশনি আর ভিন্ন ভিন্ন আগুন দিয়ে প্রাণী তৈরি করলেন, যেমন ওয়াল আর্স আর মাই আর্স। তারপর ইরু সেকেন্ড ডেতে কিছু প্রাণী তৈরি করলেন, কিছু মাকলুক যেমন মানুষ, যাকে তিনি ভাবার, বোঝার আর ডিসিশন নেওয়ার শক্তি দান করলেন। তারপর এই মাইথোলজিতে টোকেন একটা ক্যারেক্টার সৃষ্টি করলেন, নাম মর্গথ, যে প্রথমে তো জ্যোতি দিয়ে সৃষ্ট মাগলুকের সাথেই থাকতো, আর তখন তার নাম ছিল ম্যালগড। কিন্তু পরে সে অন্যায়ের দিকে মুখ ফিরালো, আর তখন তার নাম হয়ে গেল মর্গথ, অর্থাৎ খারাপের দিকে প্রত্যাবর্তন করনেওয়ালা। আর তারপর মর্গথ দুনিয়াকে কবজা তথা দখল করার জন্য নিজের যে সবচেয়ে বড় হাতিয়ারটা প্রেরণ করলো, সে ছিল সওয়ারন, যার ছিল শুধুমাত্র একটা চোখ। আর যদি আপনারা এই ফিল্ম সিরিজ দেখে থাকেন, তাহলে নিশ্চিতরূপে আপনারা সওয়ারনের একটা চোখের ব্যাপারে জানেন। কিন্তু আপনারা কিছু বুঝতে পারছেন যে আমি আপনাদেরকে কোন কথাটা বলতে চাইছি? দুনিয়ার সবচেয়ে বেশি বিজনেস করা ফিকশনাল সিরিজ, যেটা বক্স অফিসে বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ডলার্স বিজনেস করেছে, সেটা তার ইন্সপিরেশন কোথা থেকে পেয়েছে? সত্য থেকে। এই সত্য তো আমরা শৈশব থেকে শুনে আসছি, যে আমাদের একজন খোদা, এক রব রয়েছেন, যিনি ওয়াহিদ, এক, অদ্বিতীয়, যিনি বহু আলামিন তৈরি করেছেন, যিনি প্রথমে জ্যোতি আর আগুনের প্রাণী তৈরি করেছেন, অর্থাৎ ফেরেস্তা আর জিন, আর তারপর ইনসান সৃষ্টি করেছেন, যাকে তিনি ডিসিশন নেওয়ার শক্তি দান করেছেন। আর এই জিনদের মধ্যেই একজন ছিল নাম ইবলিস, যে প্রথমে ফেরেস্তাদের সাথেই বসবাস করত, আর যার প্রথমে নাম ছিল আবুল হারিস। কিন্তু একদিন সেজদা করতে অস্বীকার করায় অহংকারী হয়ে গেল, মুতাকাব্বির হয়ে গেল, খারাপের দিকে ফিরে গেল, আর বিতাড়িত হয়ে নাম হয়ে গেল ইবলিস। আর যে পরবর্তীতে দুনিয়ার ওপর কবজা করার জন্য যে সবচেয়ে বড় হাতিয়ার দাজ্জালকে প্রেরণ করবে, যার শুধুমাত্র একটা চোখ থাকবে, সেই এক চোখ যার বিষয়ে আমরা যথেষ্ট খোঁজ খবর রাখি। কে বলবে এই সমস্ত কথা ফিকশনাল? কে বলবে এই সমস্ত কথা কোনো কাল্পনিক ফিল্ম থেকে ইন্সপায়ার্ড? না, এই সমস্ত কথা কোনো ফিল্ম থেকে ইন্সপায়ার্ড নয়, বরং সমস্ত ফিল্ম এই সমস্ত কথা থেকে ইন্সপায়ার্ড।
আর আমি আপনাদেরকে আরও অনেক কিতাবের কথা বলতে পারি যেগুলো খুবই বিখ্যাত, কিন্তু বাস্তবে সেসব ইসলামিক লিটারেচার থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা হয়েছে। কিন্তু আপাতত ফিরে আসছি ইয়াজুজ আর মাজুজের দিকে। বাই দ্য ওয়ে, আরও একটা কথা, যদিও J.A.R. টকিন্সের ছেলে ক্রিস্টোফার টকিন্স ছিলেন ফিলিয়াল পাইটির এক জীবন্ত উদাহরণ, অর্থাৎ নিজের পিতামাতার প্রতি তুলনাহীন ভালোবাসা। এই শব্দটা মনে রাখবেন, কারণ নিজের পিতামাতার প্রতি ফিলিয়াল পাইটির হুকুম বা আদেশ আল কুরআনও দেয়, পিতামাতার প্রতি এক শর্তহীন ভালোবাসা। যাই হোক, নিজেদের টপিকের দিকে ফিরে আসি। জমিনকে সম্পূর্ণরূপে বিরান করে দেওয়ার পর তখন ইয়াজুজ মাজুজ বলবে যে জমিনের সমস্ত অধিবাসীরা মারা গিয়েছে, আর তাই এখন আকাশের অধিবাসীদের পালা। আর তখন হাদিস অনুযায়ী তারা আসমানের দিকে তীর চালাবে, আর সেই সমস্ত তীর রক্তাক্ত হয়ে নিচে ফিরে আসবে। এখন এই তীর সংক্রান্ত কথাটা দুইভাবে এক্সপ্লেন করা যেতে পারে। প্রথম এক্সপ্লেনেশন খুবই সরল, সিম্পল, যে তখন প্রিমিটিভ জমানার হাতিয়ারের যুগ আবারও একবার ফিরে আসবে। বউ আর অ্যারোর জমানা হয়তো তখন আবার ফিরে এসে গিয়েছে। এই জন্যই হয়তো ইয়াজুজ মাজুজ আবারও তীর ব্যবহার করতে থাকবে। কিন্তু আরও একটা এক্সপ্লেনেশন হতে পারে, আর তা হলো যে ইয়াজুজ ও মাজুজ হযরত নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফিসের বংশোদ্ভূত। আর যদি ওয়েপন্সের কথা বলা হয়, তাহলে নিশ্চিতরূপে ইয়াফিসের জমানা ছিল তীর ও ধনুকের। আর তাই আমরা এই কথাটা বলতে পারি যে যখন তারা বাইরে বের হয়ে আসবে, তো যে ওয়েপন্সে তারা অভ্যস্ত থাকবে তা নিশ্চিতরূপেই তীর আর ধনুকই হবে। আর তাই তাদের ওয়েপন অফ চয়েস নিশ্চিতরূপেই তীর আর ধনুকই হবে, কারণ তারা কাজে লাগিয়েছে শুধুমাত্র তীর আর ধনুকই। তারা শুধুমাত্র এই তীর ধনুকেরই জ্ঞান রাখে, কিন্তু ওয়ান্স এগেন একমাত্র মহান রব্বুল ইজ্জত সত্যটা জানেন, আর আমরা শুধুমাত্র একটা এডুকেটেড ধারণা করতে পারি। কিন্তু আরও একটা কথা, যে তীরগুলো রক্তাক্ত হয়ে ফিরে আসবে, তো সেই রক্তের কি অর্থ? এখন এই রক্তকেও দুইভাবে এক্সপ্লেন করা যেতে পারে। একটা তো হলো এই রক্ত মহান আল্লাহর তরফ থেকে ইয়াজুজ মাজুজের প্রতি একটা ধোঁকা, আর সাধারণত তফসির গ্রন্থগুলোতেও এই ইন্টারপ্রিটেশন করা হয়ে থাকে। কিন্তু এই কথার আরও একটা এক্সপ্লেনেশন হতে পারে, আর তা হলো এটা, যে একটু ইম্যাজিন করুন যে বিলিয়নস না হোক কোটি কোটি সংখ্যায় ইয়াজুজ ও মাজুজ যখন নিজেদের তীর উপরের দিকে ছুঁড়বে, তো সে সময় যে সমস্ত পাখি এয়ারবর্ন হবে, যারা সে সময় আকাশে থাকবে, বাতাসে ভেসে বেড়াবে, নিশ্চিতরূপেই তারা সেই কোটি কোটি তীর থেকে বাঁচতে পারবে না, আর তাদেরই রক্ত এই তীরের সাথেই জমিনেতে ফিরে আসবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে সেই টাইম পিরিয়ড, সেই জমানা আমাদের জন্য পুরোপুরি এক অজানা সময়ের সমান। আমরা ডিডাকটিভ লজিককে ব্যবহার করে একটা ধারণা তো করতে পারি, কিন্তু কোনো মানুষ আপনাদেরকে এই কথা নিশ্চিত রূপে বলতে পারবে না যে এই সমস্ত কথা বাস্তবে কোন রূপে প্রকাশ পাবে। কিন্তু কিছু কথা তো নিশ্চিত, যেগুলো আমরা হাদিস থেকে জানতে পারি, যে ইয়াজুজ ও মাজুজের জাহির হওয়ার পরেও বাইতুল্লাহ হজ জারি থাকবে। আর দ্বিতীয়টা হলো এটা, যে হযরত ঈসা আলাইহিস সালাম কিছু সাথীর সাথে তুর পর্বতে চলে যাবেন, আর এখান থেকে পরবর্তী সমস্ত ঘটনা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর সেগুলোর মধ্যে সবচেয়ে প্রথম যে বড় ঘটনাটা ঘটবে তা হলো ইয়াজুজ আর মাজুজের মৃত্যু। যে সমস্ত হাদিসের নির্যাস আমি আপনাদের সামনে রাখছি, আপনাদের সাথে শেয়ার করছি, সেগুলো অনুযায়ী ইয়াজুজ ও মাজুজের ঘাড়ে একটা ক্ষতের সৃষ্টি হবে, যার কারণে তারা সবাই মারা পড়তে থাকবে। এখন এখানে একটা কথা খুবই ইন্টারেস্টিং, যে তাদের ঘাড়ে কোনো এক প্রকারের ক্ষত বা ইনফেকশনের সৃষ্টি হবে। এখন যেহেতু ইনফেকশন তথা ক্ষতের একাধিক কারণ থাকতে পারে, আর যেহেতু এখন পর্যন্ত আমরা ইয়াজুজ ও মাজুজের আসল ফিজিওলজি বা তাদের অ্যানাটমির কোনো জ্ঞান রাখি না, তাই এখানে আমি আপনাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলি, আর তা হলো একটা ফর্মুলা। এই পয়েন্টে আমরা ডিডাকটিভ লজিকের একটা ফর্মুলা অ্যাপ্লাই করে তাদের এই ক্ষতের কারণ জানতে পারি, আর এই ফর্মুলার নাম হলো Occam's razor. অতি সহজ ভাষায় এই রেজরের অর্থ হলো যে যখন আপনার সামনে বহু অজুহাত বর্তমান থাকে, বহু এক্সপ্লেনেশন বর্তমান থাকে, তো তখন সাধারণত সবচেয়ে বেশি কারণ, সবচেয়ে বেশি এক্সপ্লেনেশনই আসল কারণ হয়ে থাকে। আর ইয়াজুজ ও মাজুজের কেসে যে কারণটা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় তা হলো এটা, যে আমাদের দুনিয়ার এই আবহাওয়া হয়তো তাদের স্যুট করছে না।
একটু ভাবুন যে সেই অন্ধকার গুহাতে হাজার হাজার বছর অতিবাহিত করার পর সেই গভীর অন্ধকার গুহাতে যেখানে তারা এক্সট্রিম কন্ডিশনে বসবাস করত, সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে আবহাওয়াতে লাখ লাখ পাউন্ড পার স্কোয়ার ইঞ্চিস প্রেসারে, তাই এটা মনে হয় যেন জমিনের ভিতর থেকে বাইরে বের হয়ে আসার পর তারা এখানকার কন্ডিশনসকে, এখানকার সূর্যকে, এখানকার আলো বাতাসকে হয়তো সহ্যই করতে পারছে না। আল্ট্রাভায়োলেট রশ্মি হয়তো তাদের জন্য সহ্যের বাইরে, আর তাই তাদের চামড়ায় কোনো এক প্রকারের ইনফেকশনের সৃষ্টি হবে, আর তাদের চামড়া ফাটতে শুরু করবে। আর আমার কাছে এর একটা এক্সাম্পলও রয়েছে। সমুদ্রের গভীরে যেখানে পানির চাপ, তার প্রেসার খুবই বেশি হয়ে থাকে, সেখানে এক বিশেষ প্রকারের মাছ দেখতে পাওয়া যায়, যাকে অ্যাঙ্গলোরা ফিশ বলা হয়। এই মাছ খুবই খুবই গভীর সমুদ্রের মাছ, আর এ কারণেই কখনোই এই মাছ সমুদ্রের বাইরে সারভাইভ করতে পারে না। যদি আপনারা এই মাছ খেয়ে সমুদ্রের গভীর থেকে বাইরে জমিনে নিয়ে আসেন, তাহলে জানেন তখন কি ঘটবে? অ্যাঙ্গলার ফিশের শরীর গভীর সমুদ্রের প্রেসারে অভ্যস্ত, আর জমিনের উপরে আসায় ডিকম্প্রেশনে তার শরীর ফুলে ফাটতে শুরু করবে, লিটারাল আক্ষরিক অর্থেই। আর সম্ভবত এরূপই কিছু একটা ইয়াজুজ ও মাজুজের সাথে ঘটতে থাকবে, যে তাদের শরীর কম চাপের কারণে ফুলতে শুরু করবে, শরীরে ক্ষতের সৃষ্টি হবে, শেষ পর্যন্ত ফাটতে শুরু করবে, আর তখন এক এক করে তাদের মৃত্যু সংঘটিত হতে শুরু হবে। আর ইয়াজুজ মাজুজের মৃত্যুর পর যখন স্তব্ধতা ছেয়ে যাবে, তখন গ্রামেগঞ্জে শহরে ঘরের মধ্যে আবদ্ধ থাকা লোকেরা কিউরিয়াস হয়ে যাবে, আর হাদিসের কথা অনুযায়ী তারা একে অপরের কাছে জানতে চাইবে যে কোনো মানুষ কি রয়েছে যে বাইরে গিয়ে দেখবে যে এত নিঃশব্দ হয়ে গেল কেন। আর তখন এক ব্যক্তি বাইরে বের হওয়ার জন্য প্রস্তুত হবে, আর সে কথা নিজের মনে বহন করে যাবে যে এখন হয়তো আমি আর জীবিত ফিরে আসব না। কিন্তু বাইরে বের হয়ে সে কী দেখবে? বাইরে বের হয়ে সে দেখবে যে ইয়াজুজ ও মাজুজের লাশ একে অপরের উপর স্তূপাকৃতি হয়ে পড়ে রয়েছে। আর তখন সে আনন্দিত হয়ে উচ্চ কণ্ঠে বলবে যে নিশ্চিন্ত হয়ে যাও, আল্লাহ নিজে তোমাদের শত্রুকে শেষ করে দিয়েছেন। আর তখন মানুষ আবারও বাইরে বের হতে শুরু করবে। এরপর হযরত ঈসা আলাইহিসসালাম দূর থেকে নিচে নেমে আসবেন, আর দেখবেন যে এক হাত পরিমাণ এমন কোনো স্থান বাকি নেই যা ইয়াজুজ মাজুজের লাশ, রক্ত আর আবর্জনায় পূর্ণ হয়ে না আছে। কিন্তু তিনি মহান আল্লাহর কাছে দোয়া করবেন, আর ঈসা আলাইহিসসালামের এই দোয়ার পর এমন কিছু বড় বড় পাখি এই দুনিয়াতে আসবে যে যাদের ঘাড় উটের ঘাড়ের মতো লম্বা হবে, আর তারা ইয়াজুজ ও মাজুজের লাশগুলোকে নিজেদের ঠোঁটে করে তুলে কোনো এক স্থানে ফেলে দিয়ে আসবে। এখন এক্স্যাক্টলি তারা কোন স্থানে ফেলে দিয়ে আসবে এ কথাটা কেউ জানে না, কিন্তু কাব ইবনে আহবার একটা নাম বলেছিলেন যে সেই স্থানটা হবে মেহেল, অর্থাৎ সূর্যের বের হয়ে আসার স্থান, সেই একই স্থান যেখানে জুলকারনাইন নিজের দ্বিতীয় সফর করেছিলেন। কিন্তু আল্লাহু আলাম। তবে একটা কথা আমি আপনাদের কাছে অতি অবশ্যই জানতে চাইব যে যখন আমরা এরূপ পাখির কথা বলি যে যাদের ঘাড় উটের ঘাড়ের মতো লম্বা লম্বা হবে, তখন আপনাদের মনে কোন ইমেজ ফুটে ওঠে? স্পষ্টতই এরূপ পাখি যা খুবই বড় বড় হবে, আর যাদের ঠোঁট এতটা বড় হবে যে তারা ইয়াজুজ ও মাজুজকে তুলতে পারবে। তাহলে একটু ভাবুন যে এই মুহূর্তে দুনিয়াতে এমন কোন পাখি রয়েছে যে যারা এই কাজটাকে সম্পন্ন করতে পারে। এই মুহূর্তে আমাদের দুনিয়ার সবচেয়ে বড় পাখি হলো চতুর্মুখ, অর্থাৎ উট পাখি, যাদের ঘাড় বাস্তবিকই উটের ঘাড়ের মতো লম্বা। কিন্তু এখানে রয়েছে দুটো কথা। প্রথম কথা যে উট পাখি এক ফ্লাইটলেস পাখি, সে উড়তে পারে না। আর দ্বিতীয় কথা যে তাদের ঠোঁট এতটা বড় হয় না ঠোঁটে করে ডিমের থেকে বড় কোনো জিনিস তুলতে পারবে, লেট অ্যালোন ইয়াজুজ ও মাজুজের লাশ। তাহলে সেই পাখি কোন পাখি হতে পারে? আমাদের দুনিয়ার সেই পাখি যে সাইজে বড় হবে আর উড়তেও পারবে, তো সেই পাখিটার নাম হলো দ্য গ্রেট কোরি বাস্টার্ড। এটা আমাদের দুনিয়ার সবচেয়ে ভারী পাখিগুলোর মধ্যে হতে একটা। কিন্তু গ্রেট কোরি বাস্টার্ডও সেই পাখি হতে পারে না, কারণ প্রথম কথা গ্রেট কোরিও একমাত্র সেই সময় ওড়ে যখন তার প্রাণের কোনো সংশয় দেখা দেয়, কারণ 18 কিলো শারীরিক ওজন নিয়ে উঠতে পারা ততটা সহজ কথা নয়। প্রচণ্ড পরিশ্রমের পর অনেকটা দৌড়ে উঠতে হয়।
আর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এদের ঠোঁট ততটা সক্ষম নয় যতটা সক্ষম হলে একটা ইঁদুর বা একটা খরগোশের থেকে বড় কোনো প্রাণীকে তুলতে পারে। কিন্তু একটা পাখি এমন রয়েছে যে পাখিটাকে আমি আপনাদেরকে দেখাতে পারি, যার শরীর খুব বড় আর যে পাখি উড়তেও পারে, আর যার ঠোঁটও এত বড় যে ইয়াজুজ মাজুজ তো কি, এমনকি সে একজন মানুষকেও নিজের ঠোঁটে করে তুলতে পারবে, যার ঘাড়ও এক উটের ঘাড়ের মতো। আর সে আমাদের দুনিয়াতে লেট ক্রোটেসিয়াস পিরিয়ডের সময় ৮০ লক্ষ বছর পর্যন্ত রাজত্ব করেছে। আকাশে ওরা এক ভয়ানক পাখি কোয়েটজলকোটলাস। এমন পাখি যদি সে নিজের ডানা মেলে দেয় তাহলে সে ৪০ ফুট পর্যন্ত বড় হয়ে যায়। যে পাখি নিজের ৯ ফুট লম্বা ঠোঁটে কোনো লম্বা মানুষকেও তুলে নিয়ে যেতে পারে। আর যদি আপনারা এই কথা ভাবেন যে এমন একটা পাখি যে আজ থেকে ৬.৫ কোটি বছর আগে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, তো সেই পাখি কোথা থেকে সেই ইয়াজুজ মাজুজের লাশকে তুলবে? তো তখন আমার আপনাদেরকে একটা প্রশ্ন, যে এইমাত্র যে সমস্ত ঘটনা আমি আপনাদেরকে শোনালাম, সেসব কথা শোনার পর এখনও কি আপনাদের মনে হয় যে আমাদের দুনিয়া তখনও ঠিক সে রূপটাই থাকবে যে রূপটা বর্তমানে রয়েছে? আপনাদের কি মনে হয় তখনও সেসব কিছুই ঘটবে যা কিছু বর্তমানে ঘটছে? যদি এখন আপনাদের মনে হয় যে এই রূপটাই ঘটবে, তাহলে আরও শুনুন যে ইয়াজুজ ও মাজুজের মৃত্যুর পর যখন মানুষ বাইরে বের হবে, তখন নিজেদের সাথে নিজেদের পালিত পশুগুলোকেও বাইরে বের করবে। তখন এই পশুগুলোর জন্য খাওয়ার মতো কোনো কিছুই বাকি থাকবে না, শুধুমাত্র ইয়াজুজ ও মাজুজের লাশ ছাড়া। আর তাদেরই লাশ ও রক্ত তখন আমাদের পালিত পশুদের খোরাক হয়ে যাবে। হাদিসে নববীতে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জমিনের পশু প্রাণী ইয়াজুজ ও মাজুজের গোশত আর চর্বি খেয়ে খেয়ে এতটা মোটা তাজা হয়ে যাবে যে যেমনটা কখনো তারা ঘাস খেয়ে হয়ে থাকতো। আর তাদের তীর ধনুক और तरकश এতটা পরিমাণে বেঁচে যাবে যে মুসলিমরা 7 বছর পর্যন্ত 7 ইয়ার্স জ্বালিয়ে জ্বালিয়ে সেগুলোকে ইন্ধন হিসেবে ব্যবহার করবে। এখানে আপনাদের মনে আরও একটা প্রশ্ন উঠে আসতে পারে যে পশু প্রাণীরা ইয়াজুজ মাজুজের গোশত ও চর্বি কিভাবে খেতে পারে? যখন আমরা সেই সমস্ত পশু প্রাণীর কথা বলছি যারা মানুষের সাথে ঘরে আবদ্ধ হয়ে থেকে যাবে, তাহলে নিশ্চিতরূপেই সেগুলো বাঘ ভাল্লুক নেগড়ে হবে না, বরং নিশ্চিতরূপেই সেগুলো গরু মোষ আর ছাগলের মতো পশু প্রাণী হবে যারা গোশত খায় না। আর হাদিসেও এ কথা আসছে যে আমাদের পশু প্রাণী তাদের গোশত চর্বি খেয়ে খেয়ে এমন মোটা তাজা হয়ে যাবে যে যেমনটা তারা ঘাস খেয়ে হয়ে থাকতো। তো তখন এই কথা কনফার্ম হয়ে যায়, তো সেই পশু প্রাণী মোস্টলি গরু মোষ আর ছাগলের মতো কোনো পশু প্রাণী হবে যারা ঘাসকে খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। আর তাই এখন আমি আপনাদের সামনে পশু প্রাণীদের বিষয়ে এমন কিছু কথা বলতে যাচ্ছি যা হয়তো আপনারা আগে কখনো শোনেননি। হার্বিভোরাস সবজিখোর পশু প্রাণীর কার্নিভোরাস অর্থাৎ মাংসাশী হয়ে যাওয়া, এটা কিভাবে সম্ভব? স্কটল্যান্ডের একটা দ্বীপ রয়েছে রুম আইল্যান্ড, যেখানে কয়েক বছর আগে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল যে সামুদ্রিক পাখিদের ছোট ছোট বাচ্চাদের অর্ধভুক্ত লাশ দেখতে পাওয়া যাচ্ছিল। কেউ কিছুই বুঝতে পারছিল না যে এই রূপটা কেন ঘটছে, কারণ এই দ্বীপে পাখিদের কোনো প্রাকৃতিক শিকারী নেকড়ে বা শিয়াল বা এই প্রজাতির কোনো প্রাণী ছিল না। তাহলে কে এই পাখিদের বাচ্চাগুলোকে খেয়ে যাচ্ছিল? যখন এই মামলার ইনভেস্টিগেশন তথা তদন্ত করে দেখা হলো, তো তখন জানতে পারা গেল যে কয়েক বছর আগে রুম আইল্যান্ডের ভেড়াদিকে এক নতুন প্রকারের খাদ্য প্রদান করা হয়েছিল, এক নতুন প্রকারের ফিড দেওয়া শুরু হয়েছিল। আর আপাতদৃষ্টিতে এই খাদ্যের কারণে ভেড়াদের শরীরে ক্যালসিয়াম আর আয়রনের ঘাটতি হয়ে গিয়েছিল। আর এই ঘাটতিকে পূর্ণ করার জন্য সেই ভেড়াগুলো মাংসাশী প্রাণীতে পরিণত হয়ে পাখিদের বাচ্চাগুলো খেতে শুরু করে দিয়েছিল। ভেড়া উদ্ভিদভোজী প্রাণী থেকে মাংসাশী প্রাণীতে পরিণত হয়ে গেল। তারপর আজ থেকে কয়েক বছর আগে ইন্ডিয়াতে লাল নামক একটা গায় গ্রামবাসীদের 48টা মুরগি খেয়ে নিয়েছিল। হিপ্পোপটামাস, যা ন্যাচারালি এক উদ্ভিদভোজী প্রাণী, তাকে প্রায়শই হরিণ শিকার করে তার মাংস খেতে দেখা গিয়েছে। আবার দেখুন, সেখানে হরিণ নিজেই, যে এক নিষ্পাপ উদ্ভিদভোজী প্রাণী, তাকেও প্রায়শই সেই সমস্ত ছোট প্রাণীদের মাংস খেতে দেখা গিয়েছে যে সমস্ত প্রাণীরা ফাইট ব্যাক করতে পারে না। যেমন হরিণকে মাছ খেতে দেখা গিয়েছে, হরিণকে অপর মৃত হরিণের মাংস খেতে দেখা গিয়েছে। বরং একবার তো হরিণের এই ভয়ানক দৃশ্য দুর্ঘটনাক্রমে ক্যামেরাতে রেকর্ডও হয়ে গিয়েছিল। আর তা হলো এটা যে কানাডাতে
অর্নিথোলজির একটা স্টাডির সময়, অর্থাৎ সেই বিজ্ঞান যা পাখিদিকে নিয়ে স্টাডি করা হয়, তাতে স্টাডি করার জন্য বিজ্ঞানীরা জঙ্গলের কিছু পাখিকে বাসা তৈরি করে সেখানে রেখেছিল, আর তাও তারা তাদের ক্যামেরাতে রেকর্ডও করছিল। আর হঠাৎ করেই কোথা থেকে হরিণের একটা দল সেখানে এসে পৌঁছালো আর জীবিত পাখিগুলোকেই খেতে শুরু করে দিল। আর আমি আপনাদের সাথে সেই ভিডিওটি অবশ্যই শেয়ার করতাম, যদি না সেই দৃশ্য কিছু ভিউয়ার্সের জন্য যথেষ্ট ডিস্টার্বিং হতো। উদ্ভিদভোজী প্রাণীদের হঠাৎ করেই মাংসাশী হয়ে যাওয়া, এটা অসম্ভব নয়, বরং এ এক রেকর্ডেড ফ্যাক্ট। আর আমার রিসার্চ অনুযায়ী আমাদের গাই, মোষ আর ছাগলই কার্নিভোরাস অর্থাৎ মাংসাশী হয়ে গিয়ে ইয়াজুজ ও মাজুজের গোশত আর তাদের চর্বি খেতে থাকবে। হাদিস অনুযায়ী তারা এতটা মোটা তাজা হয়ে যাবে যেমনটা তারা কখনো ঘাস খেয়ে হয়ে যেত। আর তারপর কি হবে? হাদিসে নববী অনুযায়ী একটা উটনি এতটা দুধ দেবে যে তা লোকেদের একটা বিশাল বড় গ্রুপের জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা গাই এতটা দুধ দেবে যে তা এক গোটা কবিলার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর একটা ছাগল এতটা দুধ দেবে যে তা এক পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আরও একটা ইভেন্ট ঘটবে, আর তা হলো এক বৃষ্টিপাত। জমিনকে ইয়াজুজ ও মাজুজের নাপাকি, রক্ত আর সমস্ত প্রকারের আবর্জনা থেকে ধুয়ে মুছে সাফ করার জন্য আল্লাহর আদেশে এক বৃষ্টিপাত ঘটবে। এমন বৃষ্টি যা কোনো কাঁচা বা পাকা ঘর রুখতে পারবে না। এটা হাদিসের আলফাজ। এই বৃষ্টিপাত 40 দিন পর্যন্ত চলতে থাকবে, এমনকি শেষ পর্যন্ত জমিন পরিচ্ছন্ন হয়ে কোনো আয়নার মতো পরিষ্কার, স্বচ্ছ হয়ে যাবে। আর তারপর জমিন থেকে গাছপালার এক নতুন প্রজাতি উদ্গত হতে থাকবে, সম্পূর্ণ এক নতুন প্রজাতির ভেজিটেশনের এমন একটা রূপ যা আমরা জানিও না। হাদিসে আসছে যে একটা আনার তথা বেদানা এতটা বড় হবে যে লোকেদের একটা বিশাল বড় গ্রুপ শুধুমাত্র আনার খেয়ে নিজেদের পেট ভরিয়ে নেবে। এমনিতে তো এই হাদিসকে এইভাবে ইন্টারপ্রেট করা হয় যে এই আনারে বহু বরকত থাকবে, কিন্তু না, সেই আনারটাই এতটা বড় সাইজের হবে কারণ বাকি অন্যান্য হাদিসে তার সাইজের দিকেও ইশারা করা হয়েছে। যেমন একটা হাদিসে এই কথাও আসছে যে লোকেরা সেই আনারের ছিলকা তথা খোসার ছায়াতেও বসতে পারবে। আর এই কথাটার একটাই অর্থ হতে পারে যে সেই আনার আসলেই খুবই বড় বড় সাইজের হয়ে থাকবে। এখন ইমাজিন করুন, স্রেফ 1 মিনিটের জন্য কল্পনা করুন, সেই দুনিয়া কি এখন আপনাদেরকে সেই একই দুনিয়ার মতো লাগছে যে দুনিয়াকে আজ আমরা দেখছি? এরূপটা মনে হচ্ছে না যেন কোনো হলিউডি ফিল্মের দৃশ্য তৈরি করা হচ্ছে? না, এই সমস্ত কথা অক্ষরে অক্ষরে সত্য, আর এরূপটাই হবে। আপনাদেরকে একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের কথা বলি। আমি দেখেছি যে যেমন যেমন আপনি আপনার রিসার্চের সীমা বৃদ্ধি করতে থাকেন, তেমন তেমন আপনার অদ্ভুত আর আশ্চর্যজনক জিনিসের উপর অতি সহজে একিন আসতে থাকে, সহজেই বিশ্বাস করতে পারেন। কিন্তু এই বৃষ্টির পর এক খুবই ক্রিটিক্যাল পিরিয়ডের শুরু হবে, আর আমি চাই আপনারা খুব মন দিয়ে শুনুন। যখন বৃষ্টি দুনিয়াকে ইয়াজুজ ও মাজুজের আবর্জনা থেকে সম্পূর্ণরূপে পরিচ্ছন্ন করে দেবে, তো হাদিস অনুযায়ী কিয়ামত এতটা নিকটে চলে আসবে যেন দিন পূর্ণ হওয়া এক গর্ভবতী, যে যার পরিবারের সদস্যদের মনে হয় বাচ্চা বাস সকালে হয়ে যাবে, কিংবা দিনের বেলায়, সন্ধ্যাবেলায়, কিংবা রাতে। অথবা আবার একটা হাদিসে এই কথা রয়েছে যেন দিন পূর্ণ হওয়া কোনো ঘটকি যে জন্ম দেওয়ার নিকটবর্তী, আর তার মালিক সব সময় তার আশেপাশে ঘুরছে যে এই হলো কি এই হলো। কিন্তু কিয়ামত আসার আগে একটা বড় ঘটনা সংঘটিত হওয়া তখনও বাকি থাকবে, যে এক ব্যক্তি হঠাৎ করেই কথা ঘোষণা করবে যে জুস সবাই কাতাইন বের হয়ে এসেছে, অর্থাৎ 2 সরু সরু পাওয়ালা কালো রঙের একজন হাকির হাবসি, যে খানায় কাবার দেওয়ালকে ভেঙে কাবার খাজানা বের করবে। আর এই হাদিস সহি বুখারি, সহি মুসলিম, সুনান নিসাই, মসনাদে আহমদ আর মিসকাত শরীফ, এই সমস্ত কিতাবে লিখিত রয়েছে। সেই হাবসির রিপোর্ট পাওয়ার পরেই হযরত ঈসা আলাইহিসসালাম 7 থেকে 800 মানুষের একটা বাহিনী, অর্থাৎ যাকে আমরা এক প্রকারের প্যাট্রোলিং ফোর্স বলতে পারি, তা প্রেরণ করবেন। আর এই বাহিনী তখনও রাস্তাতেই থাকবে। তখন ইয়েমেনের দিক থেকে এক প্রবল বাতাস প্রবাহিত হবে,
যে বাতাস সমস্ত ইমানদারের রূহ কবজ করে নেবে। আর তখন দুনিয়াতে শুধুমাত্র একমাত্র সবচেয়ে নিকৃষ্ট আর গুনাহগার লোকেরাই বাকি থেকে যাবে, যারা হবে পশুতুল্য, গাধার মতো প্রকাশ্যে বদকারি করবে। আর এরাই হবে সেই সমস্ত মানুষ যে যাদের উপর তারপর কেয়ামত সংঘটিত হয়ে যাবে। আপনারা জানেন এই সমস্ত ঘটনা লেখা অতটা সহজ ছিল না। আমি এই সমস্ত ঘটনা লেখার সাথে সাথে সেগুলোকে কল্পনাও করছিলাম আর ভাবছিলাম যে আজ আমাদের দুনিয়া কী রূপ, আর তখন আমাদের দুনিয়া কী রূপ হয়ে যাবে। যদি আজ আমাদের সামনে সেই দুনিয়ার একটা দৃশ্য চলে আসে, তো তাহলে হয়তো আমরা সেটাকে চিনতেই পারবো না যে এটা কি আমাদেরই দুনিয়া। বরং হয়তো আমাদের মনে হবে যে এটা সম্ভবত অন্য কোনো গ্রহের ছবি। লম্বা লম্বা গলাওয়ালা পাখি, বেদানার বড় বড় খোলা বা খোসা, কাঠের হাতিয়ারের দুনিয়া। আমরা কি এই দুনিয়াকে চিনতে পারবো? এই সিরিজের শুরুতে আমি আপনাদের সাথে একটা ওয়াদা করেছিলাম যে আমি আপনাদেরকে জুলকারনাইন আর ইয়াজুজ মাজুজের প্রসঙ্গে সেই সমস্ত ইনফরমেশন দেব যেগুলো আমি 2 বছর ব্যয় করে সমবেত করেছি। কিন্তু দুটো বিষয় এমন রয়েছে যেগুলো আমি এখন পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করিনি। একটা তো হলো জুলকারনাইনের প্রাচীরের লোকেশন, আর দ্বিতীয়টা হলো জুলকারনাইনের চতুর্থ সফর। সেই সফর যেটা সম্ভবত আপনারা আজকের আগে কখনো শোনেননি। তো প্রথম বড় প্রশ্ন, কোথায় রয়েছে জুলকারনাইনের সেই বিখ্যাত প্রাচীর? আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আপনাদেরকে একবার নিয়ে যেতে চাই নবম শতাব্দীর মিশরে। নবম শতাব্দীর মিশরের গভর্নর খলিফা মামুন গ্রিস থেকে তার কোনো এক বন্ধুর প্রেরিত কিছু কাগজ রিসিভ করেছিলেন, এনসেন্ট ডকুমেন্টস। সেই ডকুমেন্টসগুলোতে এমন এক গুপ্ত দরজার কথা লেখা ছিল যেটা পিরামিডস অফ ইজিপ্ট অর্থাৎ মিশরের পিরামিডের কোনো এক দেওয়ালে গুপ্তভাবে তৈরি করা হয়েছে। আর যে ব্যক্তি সেই গুপ্ত দরজাকে খুঁজে বের করবে সে পিরামিডের মধ্যে থাকা এমন একটা কামরায় পৌঁছে যাবে যেখানে প্রাচীন নকশা, বহু প্রাচীন স্টারচার্টস, এমন আয়না যা ফ্লেক্সিবল, এমন ধাতু যা যে কোনো দিকে মোড়া যায়, এই সব কিছুই সে পেয়ে যাবে। এই ডকুমেন্টসের ওপর লিখিত এই সমস্ত তথ্য, এই আশ্চর্যজনক ইনফরমেশনে খলিফা যথেষ্ট প্রভাবিত হলেন। আর তিনি ডিসাইড করলেন যে তিনি পিরামিডস অফ ইজিপ্টের সিক্রেট জেনেই ছাড়বেন, এমনকি যদিও তাকে সম্পূর্ণ পিরামিডটাকে ভেঙেও ফেলতে হয়। আর তাই বড় বড় হাতুড়ি দিয়ে কয়েকশো শ্রমিককে পিরামিড পর্যন্ত পৌঁছে দেওয়া হলো। শ্রমিকেরা মিশরের পিরামিড ভাঙতে শুরু করলো, কিন্তু কয়েক মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তারা কোনো গুপ্ত দরজা খুঁজে পেল না। এমনকি ডেসপারেট হয়ে তারা একটা পন্থা বের করলো। টন টন কাঠ সংগ্রহ করে তারা পিরামিডের বেসে বড় বড় ব্লকসের ওপর রেখে দিল, আর তারপর তারা তাতে আগুন ধরিয়ে দিল। যখন এই ব্লকসগুলো আগুনে উত্তপ্ত হতে শুরু করলো, তো তখন তারা তার ওপর হঠাৎ করেই শীতল সিরকার বড় বড় ড্রামস উল্টে দিল, আর ফলস্বরূপ পিরামিডের পাথরগুলো হুড়মুড়িয়ে পড়তে শুরু করলো। আর শেষ পর্যন্ত শ্রমিকেরা সেই গুপ্ত দরজা দেখতে পেয়েই গেল। আর এভাবেই তারা মিশরের পিরামিডের ভিতরে প্রবেশ করেই ফেলল। কিন্তু সামনে এক অদ্ভুত প্রবলেম এসে দাঁড়ালো, আর তা হলো প্রত্যেক 4 ফুট অন্তর তাদের সামনে টন টন ওজনের এক দেওয়াল এসে দাঁড়াতো। তারা সেই দেওয়ালকে ভাঙত, সামনে আরও এক সুড়ঙ্গ যার শেষে আগের থেকেও বেশি ভারী পাথর রাখা থাকতো। তারা সেটাকেও ভাঙত, আর তারপর আবার কোনো না কোনো বাধা এসে দাঁড়াতো। আর এভাবেই নিরাশ হয়ে, ক্লান্ত শ্রান্ত হয়ে খলিফা শেষ পর্যন্ত তার নিজের এই এক্সপেডিশন টার্মিনেট করে দিলেন, প্রচেষ্টা বন্ধ করে দিলেন। আর আজ আপনারা পিরামিডের যে ভাঙা অংশটা দেখতে পাচ্ছেন তা হলো আসলে এই ঘটনারই এক স্মৃতি। কিন্তু এই কাহিনী শোনানোর পর আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, একটু কল্পনা করুন যে যদি কেউ জুলকারনাইনের তৈরি করা সেই প্রাচীরের জ্ঞান অর্জন করে ফেলে যে সেই প্রাচীর কোথায় রয়েছে, তাহলে আপনাদের কি মনে হয় যে আর্কিওলজিস্ট, রিসার্চার্স আর বিভিন্ন প্রকারের খোঁজি দল সেই প্রাচীরকে ছেড়ে কথা বলবে? কখনোই না। যেখানে মানুষ প্রাচীন কিতাব আর স্টারচার্টস পাওয়ার জন্য পিরামিড অফ ইজিপ্টকে ভেঙে ফেলার চেষ্টা করে,
সেখানে কি মানুষ জুলকারনাইনের তৈরি করা প্রাচীরকে ছেড়ে কথা বলবে? যদি এই প্রাচীর খুঁজে পাওয়া যায়, তাহলে তার ওপাশে কি রয়েছে এ বিষয়টা জানার জন্য মানুষ বেপরোয়া হাতিয়ার প্রয়োগ করবে, আর একই সাথে শক্তি প্রয়োগও সেই প্রাচীরকে ভেঙে ফেলার আর তা খুলে ফেলার চেষ্টা করবে, আর হয়তো বম দিয়ে উড়িয়ে দেওয়ারও। যে ব্যবহারটা দ্য পিরামিড অফ ইজিপ্টের সাথে হয়েছিল, সেই একই ব্যবহার জুলকারনাইনের এই প্রাচীরের সাথেও হবে। পার্থক্য শুধু এতটুকু যে মিশরের পিরামিড ভাঙার ফলে পিরামিড আমাদের কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু প্রাচীরের আড়ালে ইয়াজুজ আর মাজুজ বন্দী হয়ে রয়েছে। আর যদি এই প্রাচীর ভেঙে পড়ে, তাহলে রক্ষা মানুষও পাবে না। এই জন্য কিছু জিনিস আমাদের কাছে সিক্রেট থাকাই আমাদের জন্য উত্তম। আর হয়তো এ কারণেই মহান আল্লাহ এই প্রাচীরের লোকেশনকে সম্পূর্ণরূপে সিক্রেট রেখেছেন দৃষ্টির আড়ালে। আর এখন এমন একটা সুন্দর কথা, যেটা আমি এই সিরিজের একদম শেষে আপনাদেরকে শোনাতে চেয়েছিলাম, আর তা হলো জুলকারনাইনের এমন একটা সফর যেটা এই প্রাচীরের লোকেশনের মতোই দৃষ্টির অন্তরালে রয়ে গিয়েছে। এমন একটা সফর যে যার ইন্টারপ্রিটেশন 11 শতাব্দীর একজন বিশাল বড় মুসলিম স্কলার মোহাম্মদ ইবনে মোহাম্মদ আত্তুসি করেছিলেন। এই সেই স্কলার যাকে সারা দুনিয়া ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি নামে চেনে। আর ইমাম গজ্জালের এই ইন্টারপ্রিটেশনকে এক আরব স্কলার আহমদ ইবনে আজিবা অতি সুন্দরভাবে দ্বিতীয়বার লিখেছেন, রিইন্টারপ্রেট করেছেন। আর এই ইন্টারপ্রিটেশন হলো জুলকারনাইনের সফরের অর্থ খুঁজে বের করা, অন্তর্নিহিত অর্থের খোঁজ করা, এক সিক্রেট অর্থ, এক রুহানি অর্থ। আর এই অর্থকে ইবনে আজিবা আর ইমাম গজ্জালি আস-সালেমির হাওয়ালা দিয়ে রিপোর্ট করেছেন যে নিজের সফরের সময় জুলকারনাইন এমন এক স্থানেও পৌঁছেছিলেন যে যেখানকার অধিবাসীরা সত্যকেই সব কিছু বলে মনে করত। সেখানে না ছিল কেউ আমির, আর না ছিল কেউ গরিব, না ছিল তাদের কেউ বাদশা, আর না ছিল কোনো মুনসেফ, না ছিল তাদের ঘরে কোনো দরজা, আর না তারা একে অপরের সাথে ঝগড়া করত, না তারা বেশি হাসত, আর না তারা আমাদের মতো দুঃখী হতো। তাদের হায়াতও মানুষের তুলনায় অনেক বেশি ছিল, কিন্তু এত কিছু সত্ত্বেও তারা সবসময় নিজেদের কবর নিজেদের ঘরের পাশেই তৈরি করে রাখত। ইমাম গজ্জালি বলেন যে জুলকারনাইন তাদেরকে দেখে খুবই অবাক হলেন, আর তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমি আজ পর্যন্ত তোমাদের মতো কোনো কম দেখিনি, তোমরা আমাদেরকে তোমাদের বিষয়ে বলো যে তোমরা কারা, আর তোমাদের ঘরের সামনে এই সমস্ত কবর কেন তৈরি করা রয়েছে। তারা উত্তরে বলল, যাতে করে আমরা আমাদের মৃত্যুকে কখনো ভুলতে না পারি, যাতে করে আমরা কখনো যেন আমাদের জীবনের আনন্দে হারিয়ে না যাই। জুলকারনাইন প্রশ্ন করলেন যে তোমাদের ঘরগুলোতে কেন কোনো দরজা নেই? তো তারা উত্তর দিল যে আমাদের মাঝে কোনো বদ্দিয়ানত ব্যক্তি নেই, এখানে সবাই একে অপরকে ভরসা করে, এখানে সবাই একে অপরের খেয়াল রাখে। জুলকারনাইন প্রশ্ন করলেন যে তোমাদের এখানে কোনো হাকিম কেন নেই? তারা বলল, আমাদের এখানে কোনো প্রকারের কোনো অস্থিরতা নেই, কোনো প্রকারের কোনো টানাপোড়েন নেই। জুলকারনাইন প্রশ্ন করলেন, তোমাদের এখানে কোনো ধনী ব্যক্তি নেই কেন? তারা উত্তরে বলল, আমাদের এখানে কেউ সম্পদ জড়ো করে রাখে না। জুলকারনাইন প্রশ্ন করলেন, তোমাদের এখানে কোনো বাদশা নেই কেন? তারা উত্তরে বলল, আমাদের এখানে কেউ কারোর থেকে বড় নয়। জুলকারনাইন প্রশ্ন করলেন, তোমরা নিজেদের মধ্যে কোনো ঝগড়া করো না কেন? তারা উত্তর দিল যে আমাদের অন্তর একে অপরের ওপর সন্তুষ্ট, আর আমাদের সমস্ত বিষয় একে অপরের সাথে মিলেমিশে সম্পন্ন করা হয়ে গিয়েছে। জুলকারনাইন প্রশ্ন করলেন, তোমরা সবাই একই রকম কথা বলো কেন? তারা উত্তর দিল যে আমরা একে অপরকে মিথ্যা বলি না, আর না আমরা একে অপরের পিছনে কোনো গোপন কথা বলি। জুলকারনাইন প্রশ্ন করলেন যে তোমাদের সবার অন্তর একই রকম হয়ে গেল কি করে? তারা উত্তর দিল যে আমাদের সমস্ত অন্তর থেকে একে অপরের জন্য ঘৃণা বের করে দেওয়া হয়েছে। জুলকারনাইন প্রশ্ন করলেন, তোমাদের মাঝে কোনো গরিব ব্যক্তি নেই কেন? তারা উত্তর দিল যে আমরা আমাদের সম্পদ একে অপরের মাঝে সমানভাবে ভাগ করে নিয়েছি। জুলকারনাইন প্রশ্ন করলেন যে তোমাদের মাঝে সবাই কিভাবে মেহমান নওয়াজ হয়ে গেল? তারা বলল যে আমাদের সবার অন্তরে আত্মসমর্পণ আর বিনয় ঢেলে দেওয়া হয়েছে। জুলকারনাইন প্রশ্ন করলেন যে তোমাদের বয়স বাকিদের তুলনায় এতটা লম্বা কেন? তারা উত্তর দিল যে আমরা সত্য আর সরলভাবে জীবনযাপন করি। জুলকারনাইন প্রশ্ন করলেন যে তোমরা বেশি হাসো না কেন?
তারা উত্তর দিল যে আমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করার কথা আমাদের সব সময় মনে থাকে। জুলকারনাইন প্রশ্ন করলেন যে তোমরা উদাস হও না কেন? তারা উত্তর দিল যে আমরা সব সময় আগামী মুসিবতের জন্য প্রস্তুত থাকি। জুলকারনাইন প্রশ্ন করলেন যে তোমরা বাকিদের মতো দুঃখী হও না কেন? তারা উত্তরে বলল আমরা সর্ববিষয়ে আল্লাহর ওপর ভরসা করি, যে সব কিছুই তাঁর তরফ থেকেই আসে। এই সমস্ত আলোচনার পর জুলকারনাইন বললেন যে আমাকে সব সময় সফর করার আদেশ করা হয়েছে। আমি কোনো একটা স্থানে থাকতে পারি না, কিন্তু যদি কোনো এক স্থানে আমার থাকার অনুমতি থাকতো তাহলে নিশ্চিত রূপেই আমি তোমাদের মাঝেই থাকতাম। জুলকারনাইনের এই চতুর্থ সফর হয়েছিল কি হয়নি আমরা তো জানি না, কারণ আমরা জুলকারনাইনের জীবনের সমস্ত ঘটনার ইলম রাখি না। আল কাহাফ 83তেও মহান আল্লাহ এই কথাই বলেছেন যে আমরা তোমাকে জুলকারনাইনের কিছু কথা বলবো, অল্প কিছু কথা, সবটা নয়। তাই রবি জানেন যে জুলকারনাইনের এই সফর কোন দুনিয়া বা কোন গ্রহেতে হয়েছিল, যেখানে তিনি এই লোকগুলোকে দেখে থাকবেন। কিন্তু ডু ইউ সি দ্য অ্যালিগরি হেয়ার? অন্তর্নিহিত অর্থ যে জুলকারনাইনের মতো একজন মুসলমানও এক জীবনের সফর করে, যেখানে সে মানুষকে সাহায্য করে, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে, যেমনটা জুলকারনাইন ইয়াজুজ ও মাজুজের ভিকটিম লোকেদিকে বাঁচিয়েছিলেন। কিন্তু জুলকারনাইনের মতো একজন মুসলমানও সেই দুনিয়াতে থেকে যাওয়ার আকাঙ্ক্ষা করে, যেখানে হবে এক পারফেক্ট জীবন, যেখানে প্রত্যেকটা মানুষ নিজের দুনিয়ার নিজেই বাদশা, যেখানে না থাকবে অন্তরে ঘৃণা, না থাকবে কোনো বোগস। সেখানেই জুলকারনাইনের মতো একজন মুসলমানও যাওয়ার আকাঙ্ক্ষা রাখে। এক পারফেক্ট দুনিয়ার জীবন, ডার্ক গ্রিন জান্নাতি জীবন, যেখানে সব কিছুই পারফেক্টলি পারফেক্ট হবে। আর এই সুন্দর সুন্দর আর বিউটিফুল অ্যালিগরির সাথে আজ আমি এই সিরিজকে কমপ্লিট করছি। আর আমার আশা যে আপনাদের আমার এই রিসার্চ প্রজেক্ট পছন্দ হবে। আর যদি আপনারা এখান থেকে কিছু শিখে থাকেন তাহলে আমার জন্য, আমার পিতামাতার জন্য আর আমার ভাই বোনের জন্য একবার অন্তর থেকে দোয়া করে দেবেন। শুকরিয়া আর আল্লাহ হাফেজ।